হ্যালো ভিউয়ার্স, ইতিহাস কুড়ি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। হিস্ট্রি এসএলএসটির উপর আমরা অলরেডি 30টি মক টেস্ট করেছি এবং সেইগুলি তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। তো চলো আজকের 31 নম্বর মক টেস্টটি করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, সিন্ধুবাসীরা বিশ্বের প্রথম তুলা উৎপাদন করেছিল, মন্তব্যটি কার? উত্তরটি হবে অপশান বি, রামশরণ শর্মা। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন শহরটি 3টি ভাগে বিভক্ত ছিল? দুর্গ এলাকা, মধ্যবর্তী এলাকা ও নিম্ন বসতি এলাকা। এখানে উত্তরটি হবে অপশান সি, ধোলাভিরা। পরবর্তী প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে গবি কীর্তন ছিল, অর্থাৎ গবি কীর্তন বলতে কি বোঝাতো? উত্তরটি হবে অপশান সি, রাজার শিকারের সঙ্গী। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? সাংখ্য দর্শন কপিল, যোগ দর্শন পতঞ্জলি, ন্যায় দর্শন কনাদ। তো উত্তরটি হবে অপশান সি, ন্যায় দর্শনের রচয়িতা হলেন গৌতম। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ সম্মেলনগুলিকে ক্রম অনুসারে সাজাও। প্রথম বৌদ্ধ সম্মেলন হয় রাজগৃহতে, দ্বিতীয়টি হয় বৈশালীতে, তৃতীয় হয় পাটলিপুত্রে এবং চতুর্থ হয় কাশ্মীরে। তো এখানে আমাদের উত্তরটি হয়ে যাবে অপশান এ। পরবর্তী প্রশ্ন, ষোড়শ মহাজন পদ সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়? ষোড়শ মহাজন পদগুলির উদ্ভব হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, এটি সঠিক। ষোড়শ মহাজন পদগুলির মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র জনপদ হল অবন্তী। তো এটি হয়ে যাচ্ছে আমাদের ভুল, কারণ দক্ষিণ ভারতের একমাত্র জনপদ হল অশোক। তাই উত্তরটি হয়ে যাবে অপশান বি। পরের দুটি অপশনে আমাদের যাওয়ার কোনো দরকারই নেই। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন যুদ্ধটি ব্যাটেল অফ লিবারেশন নামে পরিচিত? উত্তরটি হবে অপশান সি, সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশান ডি, ডিডি কোসাম্বি। পরবর্তী প্রশ্ন, জেমস প্রিন্সেপ কবে অশোকের শিলালেখগুলি পঠোদ্ধার করেন? উত্তরটি হবে অপশান ডি, 1837 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্রে 4 রকম জনপদের কথা বলা হয়েছে, তার মধ্যে একটি হল দ্রোণমুখ। এটি কয়টি গ্রাম নিয়ে গঠিত হতো? উত্তরটি হবে অপশান বি, 400টি গ্রাম নিয়ে। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের কয়টি লিপি বা লেখ পাওয়া গেছে? এর উত্তরটি হবে অপশান সি, 42টি। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তকে অশোকের সঙ্গে তুলনা করেছেন কে? এর উত্তরটি হবে অপশান বি, হেমচন্দ্র রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থে স্কন্দগুপ্তকে একজন শ্রেষ্ঠ ন্যায়সম্পন্ন নিরপেক্ষ বিচারক বলা হয়? উত্তরটি হবে অপশান ডি, আর্য মঞ্জুশ্রী মূলকল্প গ্রন্থে। পরবর্তী প্রশ্ন, কোন পাল শাসক খালিমপুর তাম্রশাসনে পরম সৌগত বলে অভিহিত হন? উত্তরটি হবে অপশান এ, গোপাল, যিনি পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন পাল শাসক মুঙ্গেরে নতুন রাজধানী নির্মাণ করেন এবং এটি ছিল তার দ্বিতীয় রাজধানী? উত্তরটি হবে অপশান বি, দেবপাল। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? ব্যারাকপুর তাম্রশাসন, বিজয় সেন, ইদিলপুর তাম্রশাসন, সূর্য সেন, নৈহাটি তাম্রশাসন, বল্লাল সেন। অর্থাৎ কোন তাম্রশাসনটি কে জারি করেছিলেন? তো উত্তরটি হবে অপশান ডি, কারণ উপরের সবগুলি কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন, উত্তর রামচরিত গ্রন্থটি কার লেখা?
উত্তরটি হবে অপশন এ ভবভূতি। পরবর্তী প্রশ্ন, কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? উত্তরটি হবে অপশন সি রামশরণ শর্মা। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজি দ্বার সমুদ্র বা হৈসল রাজ্যটি আক্রমণ করেন কবে? উত্তরটি হবে অপশন ডি 1310 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, তুঘলক ডাইনাস্টি গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন ডি আগা মেহেদি হোসেনের। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা দিল্লির কোন সুলতানের সময় দিল্লির প্রধান কাজী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? উত্তরটি হবে অপশন সি মোহাম্মদ বিন তুঘলকের সময়কালে। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান দেশে অবাধ বাণিজ্যের স্বার্থে চুঙ্গিকর তুলে দেন? উত্তরটি হবে অপশন ডি ফিরোজ শাহ তুঘলক। পরবর্তী প্রশ্ন, যবন রাজ্য স্থাপন আচার্য উপাধি নেন কে? উত্তরটি হবে অপশন সি কৃষ্ণদেব রায়। পরবর্তী প্রশ্ন, প্রভাবতী প্রদ্যুমন গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন সি সুরান্না। পরবর্তী প্রশ্ন, শের শাহ মোট কয়টি সরাইখানা নির্মাণ করেছিলেন? উত্তরটি হবে অপশন ডি 1700টি। পরবর্তী প্রশ্ন, মুঘল যুগের 1560 থেকে 1564 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে অন্তঃপুরিকার শাসনকাল বলে অভিহিত করেন কে? উত্তরটি হবে অপশন বি ভিনসেন্ট স্মিথ। পরবর্তী প্রশ্ন, আকবর আগ্রা দুর্গটি নির্মাণ করেন কবে? উত্তরটি হবে অপশন সি 1565 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীরের রাজদরবারের প্রধান চিত্রশিল্পী কে ছিলেন? এর উত্তরটি হবে অপশন বি আকা রেজা। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেব গোলকুন্ডা রাজ্যটি দখল করেন কবে? উত্তরটি হবে অপশন সি 1687 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, তারিখ ই আলায় গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন সি আমির খসরুর। পরবর্তী প্রশ্ন, নুস্খা ই দিলখুশা গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন এ ভীমসেন বুরহানপুরীর। পরবর্তী প্রশ্ন, ক্রম অনুযায়ী সাজাও। এখানে 4 জন মারাঠা পেশোয়ার নাম দেওয়া রয়েছে এবং সেগুলোকে ক্রম অনুযায়ী সাজানোর কথা বলা হয়েছে। তো এখানে আমাদের উত্তরটি হবে প্রথম বাজিরাও হবে প্রথম, তারপর হবে বালাজি বাজিরাও, তারপর হবে নারায়ণ রাও এবং তারপর হবে দ্বিতীয় মাধব রাও। তাই উত্তরটি হবে অপশন এ। পরবর্তী প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে হয়? বক্সারের যুদ্ধ হয়, উত্তরটি হয়ে যাবে অপশন এ 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর। পরবর্তী প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে। তাই উত্তরটি হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পিজান্ট ইনসার্জেন্সি গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন বি রণজিৎ গুহের। পরবর্তী প্রশ্ন, মনিরাম দেওয়ান কোথা থেকে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন? উত্তরটি হবে অপশন এ আসাম থেকে। পরবর্তী প্রশ্ন,
স্ত্রী শিক্ষা বিধায়ক নামক পুস্তিকাটি কে রচনা করেন? উত্তরটি হবে অপশন বি, পণ্ডিত গৌরমোহন বিদ্যালঙ্কার। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি? উত্তরটি হবে অপশন বি, সংবাদ প্রভাকর। প্রথমে এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় কবে? হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তরটি হবে অপশন সি, 1867 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়? উত্তরটি হবে অপশন সি, লাহোর অধিবেশনে। পরবর্তী প্রশ্ন, বরিশালে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠিত হয় কবে? উত্তরটি হবে অপশন সি, 1906 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত কে বলেন? উত্তরটি হবে অপশন সি, শিবস্বামী আয়ার। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির ডান্ডি অভিযানকে নীরব তীর্থযাত্রা বলে উল্লেখ করেছেন কে? উত্তরটি হবে অপশন ডি, জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি কবে হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন? এর উত্তরটি হবে অপশন সি, 1932 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে অপশন বি, সরলা দেবী চৌধুরানী। পরবর্তী প্রশ্ন, জার্মানিতে সর্বপ্রথম লাইপজিগ থেকে ড্রেসডেন পর্যন্ত রেলপথ নির্মিত হয় কবে? উত্তরটি হবে অপশন ডি, 1839 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়নের বিদেশ দপ্তরের দায়িত্বে কে ছিলেন? উত্তরটি হবে অপশন বি, টেলির্যান্ড। পরবর্তী প্রশ্ন, দ্য স্পিরিট অফ দ্য নেশন গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন সি, ভলতেয়ার। পেট্রিসিয়ান বা অভিজাতরা বিপ্লবের সূচনা করে, প্লিবিয়ান বা তৃতীয় শ্রেণী এই বিপ্লবকে সম্পূর্ণ করে কে বলেন? উত্তরটি হবে অপশন ডি, শ্বেতব্রিয়া। পরবর্তী প্রশ্ন, ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট গড়ে ওঠে কবে? উত্তরটি হবে অপশন এ, 1793 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জুলাই রাজতন্ত্র কত বছর স্থায়ী হয়েছিল? এটি স্থায়ী হয়েছিল 1830 থেকে 1848 মধ্যবর্তী সময়কালটা, তাই উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 18 বছর। পরবর্তী প্রশ্ন, কোন ঐতিহাসিক তৃতীয় নেপোলিয়নকে অশ্বপৃষ্ঠে সেন্ট সাইমন নামে অভিহিত করেছিলেন? উত্তরটি হবে অপশন বি, কোবান। পরবর্তী প্রশ্ন, 1918 সালে ব্রেস্ট লিটভস্কের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি হবে অপশন বি, জার্মানি ও রাশিয়ার মধ্যে। পরবর্তী প্রশ্ন, 1890-এর দশকে জার্মানি কোন শিল্পে শ্রেষ্ঠ স্থান দখল করেছিল? উত্তরটি হবে অপশন সি, কয়লা ও লৌহ শিল্পে। পরবর্তী প্রশ্ন, কমিউনিস্ট ম্যানিফেস্টো রচিত হয় কত সালে? উত্তরটি হবে অপশন সি, 1848 খ্রিস্টাব্দে। এটি রচনা করেছিলেন কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস। পরবর্তী প্রশ্ন,
অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হতো? খুবই সহজ প্রশ্ন, উত্তরটি হবে অপশন এ, আফ্রিকা মহাদেশকে। পরবর্তী প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় কবে? উত্তরটি হবে অপশন সি, 1918 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আমি বরং কাঠ চেরাই করে জীবন ধারণ করব, তবু ইংল্যান্ডের রাজার মতো রাজা হব না, কে বলেছেন? উত্তরটি হবে অপশন ডি, দশম চার্লস। পরবর্তী প্রশ্ন, কে কূটনীতির রাজপুত্র নামে পরিচিত? উত্তরটি হবে অপশন এ, মেটারনিখ। পরবর্তী প্রশ্ন, কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপীয় শক্তি সমবায় গঠিত হয়েছিল কত সালে? উত্তরটি হবে অপশন ডি, 1815 খ্রিস্টাব্দে। এই ছিল 60টি প্রশ্ন নিয়ে মক টেস্টটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং প্রশ্ন কেমন চাই সেটিও জানিও। দেখা হচ্ছে পরের মক টেস্ট নিয়ে পরের ভিডিওতে।